থেকে পড়েছি ১১৪টি সূরার মধ্যে একটি সূরা ধারাবাহিকতার দিক দিয়ে এবং পারা হিসাবে ২১ পারাতে এবং সূরাটির নাম হচ্ছে সূরায়ে লুকমান। সূরা লুকমানেরই একটি আয়াতে পাক তেলাওয়াত করেছি। তবে এই আয়াতের পরে আবার কয়েকটি আমি আয়াত তেলাওয়াত করব। বর্তমান এখন বড় প্রয়োজন গার্জিয়ান, পাশাপাশি আমাদের সন্তান, আমাদের সমাজ, আমাদের গ্রাম দেশকে সচেতন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে সমস্ত কথা বলেছেন এগুলো সব কিন্তু আল্লাহর কথা। এটা তো কারো দ্বিমত নাই, আমরা সকলেই একমত যে কোরআন আল্লাহর কথা, তাই তো? এবং হাদিস যেটা সেটা হলো রাসূল পাকের। কোরআন আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমান হাকিম আমার নবীর পৃথিবীতে আবির্ভাব হওয়ার পূর্বে উনি এসেছিলেন পৃথিবীতে। আজ ডাক্তার এমবিবিএস যদি পাস করে নেয় তার তো একটা যোগ্যতা আছে। পাশাপাশি যদি এমডি ডিএম যদি করে তারপরে আরো তার যোগ্যতা, তার অভিজ্ঞতা বাড়বে। আমরা জানি যে আমাদের জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হসপিটালে যে সমস্ত ডাক্তার রয়েছেন তাদের থেকে আমরা মনে করি, এটা আমাদের চিন্তা ভাবনা, যে তাদের থেকে হয়তো বহরমপুরে মেডিকেল কলেজের হসপিটালের ডাক্তারদের অভিজ্ঞতা বেশি হবে এবং তাদের শিক্ষাগত দিক তো হয়তো আরো বেশি হবে। তার থেকেও আরো ভাবে কলকাতা, পিজি বা নীলরতন, তার থেকে আরো ভাবে যে আমাদের এখান থেকে, আমাদের পশ্চিম বাংলা থেকে। এখানে আজান হচ্ছে।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটি বলছিলাম যে আমাদের পশ্চিম বাংলা বা ভারতবর্ষে থেকে পশ্চিম বাংলার বাইরে হয়তো চিকিৎসা আরো উন্নত মানের হবে এবং তার সেই সমস্ত ডাক্তারগণের আরো অভিজ্ঞতা বেশি আর হবে, যার কারণে তো মানুষ পশ্চিমবঙ্গ ছেড়ে আপনার অন্যান্য রাজ্যে গিয়ে আপনার চিকিৎসা করে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমান হাকিম, এখন তো ডাক্তার, আগে তো সব হাকিম দিয়ে চিকিৎসা হতো। লুকমান হাকিম এত বড় ধরনের চিকিৎসক ছিলেন যে তার কাছে এমন কোন অসুখ ছিল না যে সে অসুখের ঔষধ তিনি জানতেন। সমস্ত অসুখের ওষুধ সম্পর্কে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন। হযরতে লুকমান হাকিম এত বড় জ্ঞানী হওয়ার সত্ত্বে আজ তো জেনারেল শিক্ষা একটু শিক্ষিত হয়ে যায়, যদি আমরা ডাক্তার হয়ে যায়, মাস্টার হয়ে যায়, তখন আমাদের কাছ থেকে ধর্মটা কিন্তু পিছন কাতারে পড়ে থাকে, সামনে কাতারে ধর্ম কিন্তু থাকে না আমাদের কাছে। এটা অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ, সব নয়। ডাক্তার হয়ে গেল, তার অ্যাটিটিউড, তার চলাফেরা ধর্ম থেকে একটু আলাদা, তবে সব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক বান্দা অনেক আছে যারা পৃথিবী যতই ডিগ্রি অর্জন করুক না কেন, রাসূলে পাকের দেওয়া ডিগ্রি, আমার নবীর উম্মত, আল্লাহর বান্দা, এই ডিগ্রি সামনে রেখেই সব সময় কাজ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান এবার বাবজি, আমার দিকে তাকান। বর্তমান সমাজে গার্জেনকে কতটা সচেতন হতে হবে, আর গার্জেন যদি সচেতন না হয় আমাদের সন্তানের উপরে, আমাদের সমাজের উপরে কি প্রভাব পড়তে পারে, ইনশাআল্লাহ সে সম্পর্কে কোরআন থেকে আমি আলোচনা রাখছি। আমরা হয়তো বুকে হাত দিয়ে ঈমানকে সামনে রেখে হয়তো কেউ বলতে পারবো না, ইল্লা মাশাআল্লাহ, জামার সন্তানকে আমি রাসূলে পাক উনি কে এটা বুঝিয়েছি, আল্লাহ কে এটা বুঝিয়েছি, তোমার আমি কোন ধর্মের, আমাদের ধর্ম কি, এ সম্পর্কে বুঝিয়েছি। বুকে হাত দিয়ে ঈমানকে সামনে রেখে মনে হয় এরকম ধরনের আলোচনা আমাদের সন্তানকে নিয়ে আমরা করি। আসুন, হযরতে লুকমান হাকিম তার সন্তানকে নিয়ে হযরতে লুকমান হাকিম নসিহত করছেন। লুকমান হাকিম বক্তব্য রাখছেন। এই যে বক্তব্য রাখে তাকে বলে না ওয়াজ করছে, পবিত্র কোরআনের ভাষা। আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ আল্লাহ বলছেন, ও আমার বান্দা, হযরতে লুকমান তার সন্তানের সামনে ওয়াজ করছে, বক্তব্য দিচ্ছে, তার সন্তানকে নসিহত করছে, শিক্ষা দিচ্ছে। একটা কথা মনে রাখেন, আল্লাহ
পাক রব্বুল আলামিন হযরত লুকমান এবং লুকমানের সন্তানের কথাগুলো এত পছন্দ হলো যে কোরআনে দিলেন, কোরআনে বললেন। কি বলছেন লুকমান হাকিম? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ ও আমার সন্তান। হযরত লুকমান বলেন ক্বালা, বলছেন লুকমান, লুকমানা লিবনিহি, আপন সন্তানকে বলে। ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করতেছেন, বক্তব্য দিচ্ছেন, নসিহত করছেন। লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে তুমি শরীক করবে না। এক নাম্বার শিক্ষা দিচ্ছে কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ কয়টা গো? আল্লাহ আল্লাহ একটা তো, আল্লাহ একটা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো তুমি বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও উনি আল্লাহ, উনি হচ্ছে এক, দুটো নয়। আচ্ছা দুটো আল্লাহ হতো, যদি হতো, আল্লাহ তো একটা, আচ্ছা যদি দুটো হতো ঝামেলা হতো না? হতো না? এ ব্যাপারেও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন সূরা আম্বিয়া 17 পারার মধ্যে আল্লাহ বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদাতা ইল্লাল্লাহ, যদি আল্লাহ একটা বাদ দিয়ে যদি দুইটা আল্লাহ হতো, লাফাসাদাতা, তাহলে ফাসাদ হতো, ঝগড়া হতো, ঝামেলা হতো। কিন্তু আল্লাহ দুইটা নয়, সমস্ত সৃষ্টির মধ্যে স্রষ্টা মাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আচ্ছা ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য তো। নামাজ পড়িয়ে, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, রমজান আপনার রমজান মাসে রোজা রাখবো, ইবাদত একমাত্র আল্লাহ, আর কারো কে? তার আল্লাহর সঙ্গে কাউকে যুক্ত করা যাবে না, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহর অংশীদার বানানো কাউকে যাবে না। এটা কে বলছেন? আমার আল্লাহ বলেছেন। তবে লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। আমরা বাবা কোনোদিন হয়তো আমাদের সন্তানকে দিয়েছে আল্লাহকে জিনিস, এটাও হয়তো শিখাইনি। আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, এই শিক্ষাও দেইনি। হয়তো আমি নিজেও জানি না, হয়তো আপনার আমরা হয়তো বলবো যে আমি নিজেও জানি না যে আল্লাহর সঙ্গে অংশীদার বিষয়টা কি। তো হযরত লুকমান হাকিমের সন্তান জিজ্ঞেস হয়তো করেছিলেন, তার উত্তর আছেন যেহেতু। সন্তান জিজ্ঞেস করে, আব্বা গো, আল্লাহর সঙ্গে অংশীদার করব না কেন? কোন জিজ্ঞাসাবাদ প্রশ্ন করলে হযরত লুকমান হাকিম বলে, বেটা রে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, কারণ হচ্ছে এটা, পৃথিবীর বুকে মানুষ এসে অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। কেউ জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কেউ চুরির মধ্যে লিপ্ত হয়ে যায়, কেউ সুদ খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, কেউ মার্ডার করা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। বিভিন্ন গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। তবে কি তুমি জানো সব থেকে বড় গুনাহ কোনটা? তোমার কি জানা রয়েছে? আমরা তো এখন মনে করি যে নামাজ না পড়া এটা গুনার কাজ নয়, তাই মনে করি। আচ্ছা নামাজ না পড়ে এটা গুনাহ না? গুনাহ নয়, ছোট গুনাহ নয়, বড় গুনাহ। এটা কবিরা গুনাহ। গুনাহ তো দুই ধরনের, একটা হচ্ছে সগীরা, একটা হচ্ছে কবিরা। তো এটা হচ্ছে কবিরা গুনাহ।
নামাজ না পড়া কাবিরা গুনাহ, হজ না যদি সামর্থ্য থাকে হজ না করা কাবিরা গুনাহ, রমজান মাসে সুস্থ অবস্থায় রোজা রাখলো না কাবিরা গুনাহ, যাকাত অর্থ আছে যাকাত প্রদান করলো না কাবিরা গুনাহ, বাপ মাকে দেখলো না কাবিরা গুনাহ, চুরি করলো কাবিরা গুনাহ, জিনা করলো কাবিরা গুনাহ, অপরের মাল আমানত ছিল খেয়ানত করলো কাবিরা গুনাহ। আমার নবী দো জাহানের বাদশা আকা মাওলা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বাণী আমার নবী যেটা বলেছেন, নবী যেটা দিয়েছেন, ও ভাইরা আমার, সবথেকে বড় গুনাহ কোনটা? নবী আমার বলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় গুনাহকারীকে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু একজন গুনাহকারীকে আল্লাহ ক্ষমা করবে না। কাকে? কে সে? বলছে হয়তো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। হযরত লুকমান হাকিম বলছে, বেটা রে, যদি সব থেকে বেশি বড় কিছু অত্যাচার থেকে থাকে, বড় কিছু গুনাহ যদি থেকে থাকে, সেটা হলো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা। এটা হলো সব থেকে বড় গুনাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, সব থেকে বড়। আযীম মানে হচ্ছে বড়। এটা কে বলছে? লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিলেন। তাহলে এক নাম্বার শিক্ষা দিল, এটা মনে রাখেন, শিরক করবে না। শিরক করা সবথেকে বড় গুনাহ। আগে আমাদেরকে বোঝাতে হবে সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, এটা আমরা জানি না, আমাদের সন্তানদেরকে বোঝাবার চেষ্টা করি না। বাচ্চা যখন কথা বলতে শিখবে, আপনার সঙ্গে হাঁটতে শিখবে, আপনার কাছে যখন পিকনিকের জন্য টাকা চাইবে, তখন আপনাকে শিক্ষা দিতে হবে, বেটা রে, ওরে আমার বেটি রে, তোমাকে কে তৈরি করেছে তুমি কি জানো? বাড়ির সমস্ত সদস্য বিন্দুকে নিয়ে বসেন, আলোচনা করেন, স্রষ্টা একমাত্র আল্লাহ, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, মওত আল্লাহ দেবেন, রিজিক তিনি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সমস্ত মানবের, সমস্ত আল্লাহর বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত সৃষ্টির আল্লাহর কন্ট্রোল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার হাতে রয়েছে। এই শিক্ষা সমাজে যতক্ষণ পর্যন্ত আমার ফ্যামিলির মধ্যে, ফ্যামিলির সদস্য বিন্দুকে যতক্ষণ পর্যন্ত না শিখাবো, ততক্ষণ পর্যন্ত আমার সমাজ জানবে কি করে? চলুন হযরত লুকমান হাকিম দ্বিতীয় শিক্ষা দেয় সন্তানকে, বেটা, ইয়া বুনাইয়া ইউতাকু মিসকালা হাববাতিন في حبة في خردل فتكون في صخرة أو في السماء أو في الأرض يأتي به الله إن الله لطيف خبير। হযরত লুকমান হাকিম বলছে, বেটা, নেকির কাজ তো করছো বা গুনহার কাজ যেটা করছো, তুমি কি মনে করো আমার আল্লাহ এই সম্পর্কে অবগত নয়? আচ্ছা, আমি যে নেকির কাজটা করব আল্লাহ বুঝতে পারবে তো? যেটা গুনহার কাজ করব এটাও বুঝতে পারবে। লুকমান হাকিম বলেন, বেটারে শোনে না, সরিষা পরিমাণ যদি তুমি নেকির কাজ করো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, জনাব হুজুর জাহাঙ্গীর খান সাহেব রেজভী, সুবহানাল্লাহ, হুজুর উপস্থিত হয়ে গেছে। শুধু বক্তা একের পর এক উপস্থিত হচ্ছে, কিন্তু শ্রোতা এখনো পর্যন্ত সম্পূর্ণ এসে উপস্থিত হতে পারলো না, তবে এবার আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরত লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাববাতিন ফি খারদালিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহিল্লাহ। বেটারে, যদি অল্প কিছু সরিষা পরিমাণ গুনাহ করো, সরিষা পরিমাণ যদি নেকি থাকে, গুনাহ থাকে,
আও ফিস সামাই, যদি আসমানে ছড়িয়ে দাও, আও ফিল আরদ, বা জমিনে যে কোনো স্থানে যদি পড়ে থাকে, বা আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের নসিহত কথা সন্তানকে দিচ্ছে, সেই কথাটা তুলে ধরে বলছে, ও জগতের মুসলমান, ওরে আমার বান্দা শুনে নাও, ওই একটা নেকি, ওই সরিষা পরিমাণ নেকি যদি কাকর এলাকায় কাকরের সঙ্গে মিশ্রিত করে রেখে দাও, আমি আল্লাহ ওই একটা নেকি হাসরের দিনে তোমার জন্য উপস্থিত করব। নেকি বলেন আর গুনাহ বলেন। হ্যাঁ, পবিত্র কোরআন সূরা জিলজাল আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ নেকি করলে হাসরের দিনে ওটাও দেখা হবে, অনুপরিমাণ গুনাহ করলে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিনে দেখাবে। এই শিক্ষা দিয়েছি আমাদের সন্তানকে যে বেটারে গুনাহ করলে কিন্তু আল্লাহ হাসরের দিনে দেখাবে, নেকি করলেও দেখাবে, গুনাহ করলেও দেখাবে, এটা দেখাবে। আমাদের মনোভাব, আমাদের চিন্তাধারা, আমি যে গুনাহ করি, আমি যে অন্যায় করি, চুরি করে রাত্রির অন্ধকারে যে অন্যায় করে বেড়াচ্ছে, হয়তো আমার আল্লাহ দেখেন, মাআযাল্লাহ, হয়তো মনে হয় আল্লাহ দেখতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে সূর্যের আলোয় হোক আর রাতের অন্ধকারে হোক, ঘরের ভিতরে হোক আর বাইরে হোক, আসমানের উপরে হোক আর জমিনের তলায় হোক, তুমি যেখানেই থাকো না কেন, যে প্রান্তরেই থাকো না কেন, যেখানেই থেকে তুমি আমাকে ডাকবে, আমি সাড়া দেবন তোমাকে দেব। ঠিক তেমনই যেখানেই তুমি গুনাহ করবে, গুনাহ সম্পর্কেও আমি আল্লাহ অবগত থাকব। অতএব বেটা, তুমি মনে করো না যে আল্লাহ খবর রাখে না। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে আমার আল্লাহ অবগত আছে। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে হযরত লোকমান হাকিম সন্তানকে 2 নাম্বার শিক্ষা দিলেন, কি? এক, শিরক করবে না, শিরক করা বড় গুনাহ, আল্লাহর সঙ্গে অংশীদার করা। দ্বিতীয়, নেকির কাজ যেটা করবে, গুনাহ করবে, সেটাও আল্লাহ দেখতে হবে, নেকি যেটা করবে এটাও আল্লাহ জানে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সূক্ষ্ম বিষয় সম্পর্কে অবগত। হযরত লোকমান হাকিম বলেন, আবার ইয়া বুনাইয়া কিমিস সালাত, বেটারে নামাজ কায়েম রাখবে, নামাজ তুমি ছাড়বে না। হযরত লোকমান হাকিম আমার নবীর পরে না আগে গো? আগে। হযরত লোকমান হাকিম নবীর আগে পৃথিবীতে এসেছে, তবুও তৎকালীন সময় সবাব ছেলেকে শিক্ষা দিচ্ছে, আকিমিস সালাত ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ওগো আমার সন্তান নামাজ কায়েম রাখবে। ভুল করেও আমরা আমাদের সন্তানকে হয়তো বলিনি নামাজ পড়তে। বড় বড় শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, বড় বড় হাদিস আজকে অর্জন করে নিয়েছে, শিক্ষা নিয়ে নিয়েছে, কিন্তু আমার নবী দো জাহানের বাদশা আকা মাওলা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, ও আমার উম্মত রে, বাচ্চা যখন 7 বছর বয়স হয়ে যাবে, কয় বছর? 7 বছর। 7 বছর যখন বয়স হয়ে যাবে বাচ্চা, তখন তোমার বাচ্চাকে নামাজের ট্রেনিং দিতে এবার আরম্ভ করো। 5 বছরে 4 বছরে স্কুলে ভর্তি করে আসতে পারছি আমার সন্তানকে। ওদিকে খুব আমাদের ডেভেলপ, ওদিকে খুব আমরা অগ্রাধিকার লাভ করেছি। খুব সচেতন, খুব সতর্কতা অবলম্বন করে চলছে। ছেলেকে শিক্ষায় শিক্ষিত করতে হবে।
এডুকেশন শিক্ষায় তাকে আরো উন্নত শিক্ষার প্রতিষ্ঠানে তাকে নিয়ে যেতে হবে। এই পরিকল্পনা করেন, কোনো নিষেধ নাই, কোনো বাধা নয়, ইসলাম বাধা দেয় না। কিন্তু ইসলাম বাধা ওই সময় দেবে আপনাকে যে সময় তোমার নিজের ধর্মের শিক্ষা তুমি ভুলে যাচ্ছ, ধর্মের নিয়ম শৃঙ্খলা সম্পর্কে তুমি যখন ভুলে যাবে, তখন তোমার ওই শিক্ষার উপর ইসলাম তখন আঙুল তুলবে। তার আগে তুমি 4 বছরে ভর্তি করো, শিক্ষা দাও ছেলেকে, কিন্তু 7 বছর যখন হবে রাসূল পাকের হাদিসের উপর আমলও করার চেষ্টা করো। নবী আমার বলেন 7 বছর যখন বাচ্চার বয়স হবে, নামাজের ট্রেনিং তাকে দাও, নামাজের শিক্ষা দাও। আর যখন 10 বছর হয়ে যাবে, আমার নবী বলছেন যদি নামাজ না পড়ে তাকে নামাজ পড়ার জন্য মারলেও মারতে পারো, মারো এবার যদি নামাজ না করেছে। না, শিক্ষাই তো বলিনি তো, শিক্ষা তো দূরে থাক, শিক্ষা দেয়নি, আল্লাহ কি জিনিস বুঝায়নি, গুনাহ কি জিনিস বুঝায়নি। এই ছেলে আপনার আমার কাছে জানুয়ারি মাসে পিকনিক করবে, টাকা চাইবে, তা আশ্চর্যের কিছু নাই, শিখায়নি, জানায়নি তো। হযরত লোকমান হাকিম বলেন ইয়া বুনাইয়া কিমিস সালাত, বেটারে নামাজ কায়েম রাখবে, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, আর মানুষকে ভালো উপদেশ দেবে, খারাপ ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করবে, ডাকবে, আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। কে শিক্ষা দিচ্ছে? তাহলে কয়টা হলো? এক, শিরকের জন্য বললেন, দ্বিতীয় গুনহার জন্য বললেন, তৃতীয় নামাজ পড়ার জন্য বললেন, চতুর্থ মানুষকে ভালো কাজের জন্য ডাকো আর খারাপ কাজের জন্য বাধা দাও। 5 নম্বর, একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ জানে আগামী কাল কি হবে এটাও আল্লাহ জানে, শেষে কি হবে আল্লাহ এটাও জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। হযরত লোকমান হাকিম বলে বেটারে মানুষকে ভালো কাজের জন্য যখন ডাকবে, খারাপ কাজের জন্য যখন বাধা দেবে, এটা তোমার নৈতিক কর্তব্যের মধ্যে তুমি নিয়ে নাও। হযরত লোকমান হাকিম সন্তানকে শিক্ষা দেয়, তারপরে হযরত লোকমান হাকিম বলছে বেটারে শুনে নাও, যখন মানুষকে ভালো কাজের জন্য ডাকবে, খারাপ কাজের জন্য বাধা দেবে, তখন তোমার শত্রু কিন্তু অনেক আরম্ভ হবে, তোমার তখন শত্রু হবে না। ভালো কাজ করতে লাগেন। কে বলেছিল, ফেসবুকে লিখেছিল খুব চমৎকার কথা, যে আজকাল শত্রু করার জন্য কারোর সঙ্গে মারামারি করার দরকার নাই, খারাপ কথা বলার দরকার নাই, আপনি ভালো কাজ করেছেন, আপনার পিছনে শত্রু অনেক চলে আসবে। হযরত লোকমান হাকিম বললেন মানুষকে ভালো কাজের জন্য ডাকো, খারাপ কাজের জন্য তাকে বাধা দাও। আর যখনই ভালো কাজের জন্য ডাকবে, খারাপ কাজের জন্য বাধা দেবে, তখনই তোমার উপরে অনেক সমস্যার তুমি সম্মুখীন হবে, অনেক সমস্যার সম্মুখীন হবে, অনেক শত্রু হবে, অনেক তোমার দুশমন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা সাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যখন মানুষকে ভালো কাজের জন্য ডাকবে, খারাপ কাজের জন্য যখন বাধা দেবে, অটোমেটিক শত্রু যখন বাড়তে লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছেন ওয়াসবির আলা মা সাবাক, ওই সময় তুমি ধৈর্য ধরে থাকবে, সবর করবে। কি করবে? ধৈর্য ধরবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা শুনে নাও, মানুষকে খারাপ কাজের জন্য যখন বাধা দেবে, ভালো কাজের জন্য যখন ডাকবে, শত্রু হবে, তোমার উপরে আক্রমণ হবে, তোমার কাছে অনেক সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে। ওই সময় তুমি সবর করবে, ধৈর্য ধরে থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে সবথেকে শক্তিশালীর কাজ, সবথেকে সাহসীর কাজ যদি কিছু থেকে থাকে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, সবথেকে সাহসিকতার কাজ হচ্ছে এটা, যে কষ্টের সময় ধৈর্য ধরে থাকা। বলেন সুবহানাল্লাহ। কে শিক্ষা দিচ্ছে? লোকমান হাকিম। তো আমার আল্লাহ বললেন, যখন ভালো কাজ করবে না, মানুষকে খারাপ কাজের জন্য বাধা দেবে, ভালো কাজ করবে, তোমার উপরে কষ্ট আসবে, তখন তুমি ধৈর্য ধরবে। আর এই ধৈর্য ধরাটা এটা সবার কাজ নয়, এটা সবাই পারবে না। এটা কে পারবে? ওরা সব থেকে যার সাহস আছে, এটা খুব সাহসিকতার কাজ, খুব সাহসের কাজ, এটা সবাই পারে। অতএব ধৈর্য ধর। হযরত লোকমান হাকিম 5 নাম্বার 6 নাম্বার শিক্ষা দিলেন বেটাকে, যে বেটারে ধৈর্য ধরবে। আর এই ধৈর্য ধরাটা, সবর করাটা খুব সাহসের কাজ, মনে রাখ। হযরত লোকমান হাকিম আবার বলে, বেটা ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, যখন মানুষের সঙ্গে কথা বলবে না, যখন মানুষের সঙ্গে কথা বলবে, নম্রতা বজায় রাখবে, ভদ্রতা বজায় রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, যখন মানুষের সঙ্গে কথা বলবে, মুখ টেড়িয়ে নয়, চোখ ফিরিয়ে নয়, এদিক ওদিক করে নয়, অহংকারের সঙ্গে নয়। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী, দয়ার নবী, আকা মাওলা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার। মুসলমান তো মুসলমান, সাহাবী তো সাহাবী। নবী আমার অন্য মানুষের সঙ্গে, অন্য ধর্মের মানুষের সঙ্গে এমন ভাবে নবী আমার ব্যবহার করেছেন, যাতে নবীর আদর্শ আখলাক দেখে তারাও মুগ্ধ হয়ে গিয়েছেন, এবং তারাও নবীর আখলাক চরিত্র দেখেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মানুষের সঙ্গে যখন কথা বলবে, অহংকার নিয়ে নয়। আমাদের যখন একটু আগেই বললাম, যখন আমাদের ডিগ্রি একটু বেশি হয়ে যায়, ডাক্তার হয়ে গেলাম, মাস্টার হয়ে গেলাম, তখন তো আমাদের সামনে ধর্ম থাকে না, আমাদের পিছনে ধর্ম থাকে। ধর্ম তখন সামনে কাতারে ধর্ম আমাদের নাই। আমি ডাক্তার, আমি মাস্টার, আমি ইঞ্জিনিয়ার, আমার রুট চলার আলাদা, তখন আমার অ্যাটিটিউডটাও আলাদা, আমার স্ট্যান্ডার্ডস আলাদা, কথা বলার ভঙ্গিমা আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতই তুমি ডিগ্রি অর্জন করে নাও, পৃথিবীর বড় থেকে বড় তুমি সায়েন্টিস্ট হয়ে যাও, হযরতে লোকমান হাকিম পৃথিবীর সবথেকে বড় ডাক্তার, থেকে বড় আপনার কবিরাজ হাকিম, তবুও তার সন্তানকে এই শিক্ষাই দিচ্ছে, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক। ভাইরা কি, মানুষের সঙ্গে যখন কথা বলবে, নম্রতা বজায় রাখো, ভদ্রতা বজায় রাখো, অহংকারের সঙ্গে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, বলে যে অহংকারের সঙ্গে কথা বলবে না, যে অহংকারের সঙ্গে কথা বলবে, আল্লাহ বলছেন নিশ্চয় আমি অহংকারীদেরকে পছন্দই করি না। বলেন সুবহানাল্লাহ। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। অতএব তাদের সঙ্গে, মানুষের সঙ্গে নম্রতা রাখতে হবে, ভদ্রতা রাখতে হবে। আজ আমি তো মনে করি, আমার নিজের ব্যক্তিগত এটা মত, আমি ভাবছি, মনে করছি, কোরআন হাদিস পড়ে যতটা আমি বুঝতে পারছি, যে এতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান আমি মনে করছি বর্তমান
হাসরের ময়দানটা আমি কিছু কিছু পৃথিবীতেই তার আমি অনুভব নিতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিনে, ওই মহা সংকটের দিনে কেউ কারো হবে না। আল্লাহ বলেন, সন্তান মায়ের হবে না, মা সন্তানের হবে না, পুত্র আব্বার হবে না, আব্বা সন্তানের হবে না, কেউ কারো হবে না। সকল এক অপরকে দেখবে, চিনবে, বুঝতে পারবে। মা বুঝতে পারবে এটা আমার সন্তান নয়, 10 দিন তাকে আমি গর্ভে রেখেছিলাম, নিজের বুকের দুধ খাইয়ে তাকে আমি লালিত পালিত করেছিলাম। তবুও ওই মা বা ওই সন্তান হাসরের দিনে এক অপরকে চেনার পরেও মুখ ফিরিয়ে নিয়ে থাকবে, চিনবে না, চিনার পরেও চিনবে না, কেউ কারো হবে না। পৃথিবীতে দেখেন এখন বর্তমানে এমন পরিস্থিতি, এমন সমাজ ব্যবস্থা, আমাদের এমন মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছে, ইল্লা মাশাআল্লাহ, সন্তান বাপের সঙ্গে নাই, বাপ সন্তানের সঙ্গে নাই, ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই, ভাই বোনের সঙ্গে মিল নাই, বাড়ির পাশের ব্যক্তি এক সঙ্গে বসবাস করি, এক পাড়াতে, এক গ্রামে, মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, কেউ কারো জন্য নয়। তোর সমস্যা হয়েছে তুই মিটা, আমার সমস্যা হয়নি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী, দয়ার নবী, আকা মাওলা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল ফেরেশতাকে আমি পাঠিয়েছি। বারবার নবী আমার বলেন, হযরতে জিবরিল আমার কাছে পাড়া প্রতিবেশীর সম্পর্কে এত বেশি আমাকে এসে বলেছে, নবী আমার বলছেন মনে হয় যেন পাড়া প্রতিবেশীর হকটা যেন ফরজ না হয়ে যায়। এত বেশি প্রতিবেশী সম্পর্কে হযরতে জিবরিল আমির এসে আমাকে বলেছে। প্রতিবেশীর যদি এতটা আলোচনা হযরতে জিবরিল আমিন নবীর কাছে করে, তো বাপ মায়ের কি বলে, ভাইদের কি হতে পারে, বোনদের কি হতে পারে, আত্মীয়দের কি হতে পারে, জানি না কার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে জানি না। পবিত্র কোরআন সূরা নিসা 5 পারা করে দেখুন, আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানেও দেখুন বলছে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বি, কারোর সঙ্গে অংশীদার করে না আল্লাহর সঙ্গে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি ভালো ব্যবহার করো। আবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো, নিকটের আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো, দূরের আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করো, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কি তোমার বাড়ির যে গোলাম আছে তার সঙ্গেও তুমি সুন্দর ব্যবহার করো। জানি না, শেখার চেষ্টাও করি না, ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে দিই, 10টা মিনিট, আধ ঘন্টা আমি সময় যাই, দেখি হাদিস কোরআন শিক্ষা করে আসি না, কি বলছে কোরআন জেনে আসি না। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিম তার সন্তানকে আর একটা শিক্ষা দেয়, সেই সম্পর্কে হযরত লুকমান হাকিম বলছে, বেটারে, আর যখন জমিনের উপরে চলবে, মাটির উপরে চলবে, খুব ভদ্রতা রাখবে, অহংকারের সঙ্গে জমিনের উপরে পা রাখবে না। দেখে না, 2টা টাকা হয়ে গেছে, গাড়ি কিনে, বাইক কিনে হু হা করে চালিয়ে বেড়ায়, এটা অহংকার, কিছুটা অহংকারের মধ্যে। আল্লাহ বলছেন,
জমিনে যখন চলবে অহংকারের সঙ্গে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কি, মধ্যবর্তী রাস্তাকে বেছে নাও তুমি। আমার নবী বলেছে মধ্যমকে বেছে নেওয়া তোমার জন্য উত্তম। শেষ শিক্ষা দিচ্ছেন হযরত লোকমান হাকিম তার সন্তানকে আরেকটি, কে যে বেটা যখন তুমি কথা বলবে, যখন তোমার কথাটা কিরকম হওয়া উচিত, কেমন, খুব নরম, খুব চিৎকার, কিরকম হওয়া উচিত ছিল। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজকে কথাকে নরম করো, মধ্যম আকারের কথা বলা অভ্যাস করো। কেননা চিৎকার করা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতিল হামির। সব থেকে পৃথিবীর মধ্যে যদি কোনো পশুর আওয়াজ খারাপ থাকে সেটা হলো গাধার আওয়াজ। এটা কোরআন বলছে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতিল হামির, সব থেকে খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। অতএব মানুষের সঙ্গে যখন কথা বলবে না, নম্র ভদ্র আদব সহকারে, এরকম নয় যে গাধার মতো শুধু চিৎকার যে তোমার কথা বুঝতেই পারলো। ভাইরা, আবার হযরত লোকমান হাকিম তার সন্তানকে এই শিক্ষাগুলো দিলেন। আজ যদি আমরা আমাদের সন্তানকে এই শিক্ষাগুলো দিতে পারতাম, আমার সন্তান কোনোদিনই আমার কাছে এসে টাকা চাইবে না, জাব্বা টাকা দাও, বক্স বাজিয়ে পিকনিক করতে যাবে। কোনোদিন আমার সমাজে আমার সন্তানেরা হিরোইন খোর হতো না, জুয়ারি হতো না, মদখোর হতো না। যদি এই শিক্ষা আমার পরিবারকে দিতে পারতাম, আমার সমাজকে যদি দিতে পারতাম, আমার বাড়ি থেকে যদি ওই ক্লাসটা আরম্ভ করতাম, আমার বাড়িতে ওই ক্লাসটা আরম্ভ করে, তার মূল গোড়া হচ্ছে যে সেই শিক্ষায় শিক্ষিত তো আমি নয়, আমি সেই শিক্ষা কি করে দেব? আফসোস, আজ আপনার আমার বয়স হয়ে গেছে বলে নয়, এখনো সময় আছে। মনে করবেন হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই বয়সে যদি নবীর কাছে ওই আদর্শ, ওই শিক্ষা যদি নিতে পারেন, ইনশাআল্লাহ আপনিও পারবেন তাদের ওসিলায়। তবে শর্ত হচ্ছে অকুনু মা সাদিক, সত্যবাদীদের কাছাকাছি থাকতে হবে, তবে তো আপনাকে সেই শিক্ষা দেবে। আর যদি মনে করেন আমি জুয়ারির কাছেই বসে থাকবো, মাতালের কাছেই বসে থাকবো, তো ওইটাই শিক্ষা হবে। ভাইরা, সমাজ পরিবর্তন করতে গেলে আগে নিজে পরিবর্তন হয়ে নিজের পরিবারকে পরিবর্তন করতে হবে, তারপরে সমাজ পরিবর্তন হবে। আজ গ্রামের তরফ থেকে সকলে ঐক্যবদ্ধভাবে, তাতে মসজিদ কমিটি হোক বা পার্টিগত দিক দিয়ে হোক, মিটিং বসে আজকে আইন তৈরি হচ্ছে, গ্রামে বক্স বাজবে না। এই আইন তৈরির প্রয়োজন ছিল না যদি আমরা প্রত্যেকেই নিজের পরিবারকে এই শিক্ষা দিতে পারতাম। আজ এই আইন তৈরি করতে হবে না, কারণ আমার নবী আইন তৈরি করেই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার শক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবারের কে বুঝাবার জন্য আমাদেরকে শক্তি দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, লোকমান হাকিমের এই নসিহতগুলো আল্লাহ পছন্দ করেছে। নিশ্চয় আমরাও যদি আজকে শিক্ষা দিতে লাগি, আমাদের কথাগুলো পছন্দ করবেন। কাল হাসরের দিনে বলবে, বান্দারে, যেমন লোকমান হাকিমের কথা পছন্দ করেছিলাম বলে কোরআনে দিয়েছিলাম, তোমার
বড় কাজ আমার কাছে পছন্দ আছে, সারা বিশ্ববাসীকে না জানলে জান্নাতীকে আমি দেখাবো। এই বান্দা তার সন্তানকে এই শিক্ষা দিয়েছে, সমাজকে এই শিক্ষা দিয়েছে, যাও হাসরের দিন আজকে আমি তোমাকে জান্নাত দিলাম। বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বলার চলার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর বক্তব্য লম্বা না করে এখান থেকে সমাপ্ত করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। এবার হুজুর আসছেন আপনাদের সামনে তার ইস্তেকবালের জন্য। আচ্ছা, মাদ্রাসার একটা ছেলে হুজুরের আগে একটা নাত পারবে ইনশাআল্লাহ, তারপরে হুজুর বক্তব্য আরম্ভ করবে। এসো।